গঙ্গাসাগর মেলা এই নামটির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, কিন্তু এর ইতিহাস কি আপনারা জানেন? আসুন, আজ এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব গঙ্গাসাগর মেলার ইতিহাস সম্বন্ধে আপনাদের পরিচিত করার। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ হল গঙ্গাসাগর মেলা। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়, তবে মকর সংক্রান্তির দিনটি একক দিন হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে। এই গঙ্গাসাগর মেলায় 2024 সালে সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল আনুমানিক প্রায় 1 কোটি। গঙ্গাসাগর মেলা সাধারণত মকর সংক্রান্তির পুণ্য স্নান উপলক্ষে আয়োজিত হয়। মকর সংক্রান্তি সৌরপঞ্জি দ্বারা নির্ধারিত হয় এবং সূর্যের মকর রাশিতে প্রবেশের ঘটনাটি জ্যোতির্বিদ্যার ঘটনার সাথে মিলে যায়। এটি এমন একটি দিনে পালন করা হয় যেটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 14ই জানুয়ারি হিসেবে চিহ্নিত হয়, কিন্তু অধিবর্ষের ক্ষেত্রে যা হয় 15ই জানুয়ারি। প্রার্থনা সহ স্নান বা নদীর জলে ডুব দেওয়া হলো সমস্ত তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর মেলার কেন্দ্রীয় আচার অনুষ্ঠান। হিন্দু মতে জন্ম ও মৃত্যুর যে অনন্ত চক্র, তার থেকে মুক্তি হলো মোক্ষ। হিন্দুদের বিশ্বাস, মকর সংক্রান্তির মহালগ্নে সাগর সঙ্গমে পবিত্র জলে স্নান করলে মানুষের মোক্ষ প্রাপ্তি হয়। সেই কারণে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে উপস্থিত হন। ঐতিহ্যগতভাবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে স্নানের জন্য সবচেয়ে লালিত দিন হিন্দু তীর্থযাত্রীরা নির্ধারিত স্নান যোগ বা স্নানের সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। উক্ত দিনে হিন্দু ভক্তরা খুব ভোরে গঙ্গা সাগর সঙ্গমে উপস্থিত হন এবং গঙ্গা ও সাগরের সঙ্গমে নদীতে পবিত্র স্নান সম্পন্ন করেন। গঙ্গাসাগর তীর্থক্ষেত্রের প্রধান কেন্দ্র হল কপিল মুনির মন্দির অথবা কপিল মুনির আশ্রম। স্নানের আচার অনুষ্ঠান শেষ করার পর পুণ্যার্থীরা কপিল মুনির মন্দিরে পুজো করেন এবং কেউ কেউ গঙ্গা স্নানের দিনে যজ্ঞ ও হোমও করেন। এমনকি কিছু ভক্ত গঙ্গা স্নানের দিনগুলিতে কঠোর উপবাস পালন করেন। সন্ধ্যায় সাগর পাড়ে পণ্ডিতদের মন্ত্রপাঠের সহিত পুণ্যার্থীদের দ্বারা দেশি ঘি সহযোগে একটি প্রদীপ প্রজ্বলন করা হয় ও গঙ্গা সাগর সঙ্গমে ভাসিয়ে দেওয়া হয়। গঙ্গা স্নানের এই শুভ দিনে ভক্তরা দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্ঞাতসারে বা অজান্তে তাদের অপকর্মের জন্য ক্ষমাও প্রার্থনা করেন। হিমালয়ে বসবাসকারী সাধুসন্তরাও মেলায় উপস্থিত হন। তারা তীব্র শীত উপেক্ষা করে ধর্মীয় রীতিনীতি অনুসারে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় থাকার জন্য বিশেষভাবে পরিচিত। গঙ্গা স্নান ও মেলা উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীদের আগমন ঘটে। সাগর দ্বীপে পৌঁছানোর জন্য বেশিরভাগ তীর্থযাত্রী প্রথমে কলকাতায় উপস্থিত হন। তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি বছর কলকাতায় ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্প সমূহে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। মেলা উপলক্ষে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করা হয়। গঙ্গা সাগর সঙ্গমে অস্থায়ী ঘাট এবং ঘাট থেকে মন্দিরে তীর্থযাত্রীদের চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। মেলা প্রাঙ্গণে পানীয় জলেরও সুবিধা এবং শৌচালয়ের ব্যবস্থাও করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার মেলায় চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং গুরুতরভাবে অসুস্থ পুণ্যার্থীদের দ্রুত আকাশপথে কলকাতায় পৌঁছে দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য মেলা প্রাঙ্গণে 300 শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সেবামূলক কর্মকাণ্ডের সাথেও নিজেদেরকে জড়িত রাখেন। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে স্থান করানোর জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার সম্মুখীন হয়েও গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে
দেশবাসীর কাছে উপহার দিতে তিনি সদা চিন্তিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই গঙ্গাসাগর মেলা 2025-এর 6 জানুয়ারি উদ্বোধন হয়েছে। মেলা 10ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি চলবে। এখন চলছে শেষ বেলার কাজ। প্রস্তুত জেলা প্রশাসনের আধিকারিকরা। মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে দেশ ও বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে ভিড় জমান। মেলা চলাকালীন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সদা তৎপর প্রশাসন। সর্বোপরি এই স্থানকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ সরকার সারা বছর এই স্থানে তীর্থের ব্যবস্থা করেছে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগলো। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন। অনুরোধ করব ভিডিওটিকে লাইক করার, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং অনেক অনেক শেয়ার করার। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।